ভারত ও রাশিয়ার দীর্ঘদিনের তেল বাণিজ্যের মধ্যে নতুন বাধা হয়ে দাঁড়ালো ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা। রাশিয়া ইউক্রেনের যুদ্ধে ক্রেমলিনের উপর চাপ বাড়াতে ইউরোপের এই জোট এবার ভারতের গুজরাটের ভাদিনারে অবস্থিত নায়ারা এনার্জির তেল শোধনাগারের উপর নিষেধাজ্ঞা জারি করেছে। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র বিভাগের প্রধান কাজা কালাস জানান, রাশিয়ার যুদ্ধ বাজেটের মূল উৎসে আঘাত করার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভাদিনার তেল শোধনাগারটি 1996 সালে নায়ারা এনার্জি লিমিটেড এবং রাশিয়ার রাষ্ট্রায়ত্ত কোম্পানি রোসনেফটের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত। এখানে রোসনেফটের প্রায় 49% শেয়ার রয়েছে। এই শোধনাগারটি ভারতের দ্বিতীয় বৃহত্তম বেসরকারি তেল শোধনাগার হিসেবে পরিচিত। ইইউ নিষেধাজ্ঞার এক গুরুত্বপূর্ণ অংশ হল ভারতীয় পতাকাবাহী কোনো জাহাজ আর রাশিয়ার তেল বহন করতে পারবে না। এছাড়া রাশিয়ার তেলের উপর আরোপিত মূল্যসীমাও আরও কঠোর করা হয়েছে, যা বাজার দরের তুলনায় প্রায় 15% কম থাকবে। এর পাশাপাশি রাশিয়ার সন্দেহভাজন জাহাজগুলোকে লক্ষ্য করে নতুন নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। 2012 সালের ফেব্রুয়ারি থেকে রাশিয়া ইউক্রেনের যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইইউ রাশিয়ার তেলের উপর নিষেধাজ্ঞা আরোপ করে। যদিও ভারত তখন থেকে রাশিয়া থেকে তেল কেনার পরিমাণ বাড়িয়েছে এবং এখন রাশিয়ার তেলের দ্বিতীয় বড় ক্রেতা হিসেবে প্রতিষ্ঠিত। এবার ইইউ প্রথমবারের মতো সরাসরি ভারতীয় কোনো প্রতিষ্ঠানকে লক্ষ্য করল। ভারতের পক্ষ থেকে এই বিষয়ে এখনো কোনো সরকারি প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে আন্তর্জাতিক বাণিজ্য বিশেষজ্ঞরা মনে করছেন, এই নিষেধাজ্ঞার ফলে ভারতের তেল শোধনাগার ও রাশিয়ার সঙ্গে তাদের বাণিজ্যে যথেষ্ট জটিলতা তৈরি হতে পারে। একই সঙ্গে এটি আন্তর্জাতিক বাজারে জ্বালানি সরবরাহ এবং মূল্য স্থিতিশীলতাতেও প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে।